নমস্কার, আমি মনোরঞ্জন মাঝি। আমার এই কথা ও কাহিনী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আমার লেখা ভাগ্যচক্র গল্পটির প্রথম পর্ব উপস্থাপন করছি। রাঘব দত্ত একজন শিক্ষিত বেকার যুবক। গ্রামে থাকাকালীন বহু কষ্টে এমএ পাস করে। তখন তার বাবা এবং দাদারা বেকার ভাইয়ের বেকারত্বকে নিয়ে নানানভাবে বেদনাদায়ক কথা বলতে থাকে। একদিন তো বাবা সরাসরি ছোট ছেলে রাঘবকে বললেন, কী রে রাঘব, তুই কি এতদূর পড়াশুনো করে বেকার হয়ে বাড়িতে বসেই থাকবি, নাকি কোনো চাকরি বাকরির চেষ্টা করবি? বাবার মুখে এ ধরনের কথা শুনে রাঘব একদিন কলকাতায় পিস্তুত দাদার কাছে চলে আসার জন্য মনস্থির করে ফেলল। 10 দিন পর ছোট ছেলে রাঘব একদিন দুপুরবেলায় সকলের সাথে ভাত খেতে খেতে মাকে বলল, মা, আমি আর এখানে থাকবো না। মা তখন জিজ্ঞেস করলেন, কেন রে ছোট খোকা, আমি কি তোকে কিছু বলেছি? রাঘব মায়ের প্রশ্নের উত্তরে বলল, না মা, তুমি কিছু বলনি, কিন্তু বাবা আর সেজদা অনেক অনেক কথা বলে দিয়েছে। মা তখন রেগে গিয়ে রাঘবের বাবা এবং সেজে ছেলেকে বলল, তোমরা তো বয়সে বড়, চাকরি কি হাতের মোয়া যে এখন বললে এখনই পেয়ে যাবে? তাকে সময় দিতে হবে। এরপর যেন আমি আর কোনো দিন না শুনি আমার ছোট ছেলেকে তার বেকারত্ব নিয়ে খোঁটা দিতে। তারপর সেজ ছেলের দিকে আঙুল তুলে মা রেগে বললেন, হ্যাঁ বাদল, তুই এত কথা বলার কে? যদি বলার থাকে তোদের বাবা বলবে। তুই এমন কি চাকরি করিস? সেই তো মাঠে কাজ করিস। এরপর আমি যেন না শুনি তুই আমার ছোট ছেলে রাঘবকে এ ব্যাপারে কিছু বলতে। আর স্বামীকে বলেন, কি গো, তোমার সব বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়ে গেছে নাকি? কোথায় কখন কি বলতে হয় জানো না? নাকি বুড়ো বয়সে ভীমরতি এসে গেছে? আর শোনো, এরপর তুমিও কোনো দিন আমার ছোট ছেলেকে কিছু বলবে না, এই আমি বলে দিলাম। এই বলে ছোট ছেলের পাতে মাছের ঝোল থেকে রুই মাছের মুড়োটি তুলে ছোট ছেলের খাবারের পাতে দিয়ে বলে, এই নে বাবা, মাছের মুড়ো দিয়ে বাকি ভাতগুলো খেয়ে নে। তুই তো সেই ছোটবেলা থেকে মাছের মুড়ো খেতে ভালোবাসিস। মায়ের কথা বলা শেষ হবার পর রাঘব কাঁদতে কাঁদতে বলল, না মা, না, আমি আর এখানে থাকবো না। আমি প্রথমে কলকাতায় পিস্তুত দাদার সরকারি আবাসনে চলে যাব, তারপর ধীরে ধীরে নিজে ঘর ভাড়া নিয়ে শহরের অন্য কোনো এক জায়গায় চলে যাব, অন্য কোনো এক জায়গায়। মা তখন তার প্রিয় ছেলেকে কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ রে বাবা, সত্যি তুই চলে যাবি? রাঘব দুঃখের দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা, সত্যি কাল দুপুর 2টোয় দীঘা হাওড়াগামী বাসে চলে যাব। পরের দিন সকাল 11টায় নিজের পুরনো সাইকেলটিকে একটি সাইকেলের দোকানে 200 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে ওই টাকা নিয়ে রাঘব হাওড়াগামী বাসে বসে তখনকার মতো জননী জন্মভূমি দেবীপুর গ্রামকে হাত জড়ো করে প্রণাম জানিয়ে বলল, মাগো, আমি যেন তোমার উপযুক্ত সন্তান হয়ে তোমার কোলে পুনরায় ফিরে আসতে পারি মা। কলকাতায় পৌঁছে রাঘব পিস্তুত দাদার বাড়িতে 1 মাস ভালোভাবে ছিল। দাদা বৌদি ভালো ব্যবহারও করেছিল, কিন্তু 1 মাস পর দাদা ও বৌদির কুটিল মনোভাব বেরিয়ে আসে তাদের মনের মণিকোঠার অন্তরাল থেকে। একদিন বৌদি
রাঘবকে বলল, ঠাকুরপো, তুমি প্রতিদিন গার্ডেনের জল নিয়ে আসবে, বাজার করবে, আর প্রত্যেক রাত্রে তুমি ইলেকট্রিক আলো না জ্বেলে কেরোসিনের ল্যাম্প জ্বেলে পড়াশুনো এবং লেখালেখি করবে। প্রত্যেক সকালে টিফিনে পান্তা ভাত খাবে। রাঘব কোনো প্রতিবাদ না করে শুধু বলল, তাই হবে বৌদি। একদিন সকালে টিফিনে পান্তা ভাত খেতে গিয়ে রাঘব দেখতে পায় পান্তা ভাতে মাছের কাঁটা ভাসছে, হলুদ রঙের ভাত মেশানো রয়েছে। তখন প্রথমত কিছুদিন কোনো কথা বলেনি। তারপর একদিন রাঘব তার বন্ধু পিন্টুদাকে সব কথা বলল। তখন পিন্টুদা নিজের ভাড়া ঘরে থাকার কথা বলে। তখন রাঘব তার দাদাকে বলল, দাদা, তুমি আমাকে তোমাদের এঁঠো ভাত পান্তা করে সকালবেলায় টিফিনে খেতে দাও কেন? পান্তা ভাতে আমার কোনো আপত্তি নেই, কারণ গ্রামে থাকাকালীন সকালে পান্তা ভাত খেতাম। কিন্তু আমার মা কোনো দিন এঁঠো ভাতকে পান্তা করে খেতে দিত না। ঠিক আছে দাদা, আমি পরের দিন তোমার বাড়ি ছেড়ে চলে যাব। তখন দাদা জিজ্ঞেস করলো, এই শহরে কোথায় যাবি, থাকবি কোথায়? প্রত্যুত্তরে রাঘব বলল, যেদিকে দু চোখ যায় চলে যাব, তাছাড়া রাখে হরি মারে কে। এই বলে শত দুঃখকে বুকে চেপে রেখে হাসি মুখে যে সকল জামা কাপড় দেশ থেকে নিয়ে এসেছিল সেগুলিকে তার ছোট্ট লাল ব্যাগটিতে গুছিয়ে ফেলতে থাকে। পরের দিন সকাল 8টায় রাঘব পিস্তুত দাদার সরকারি আবাসন ছেড়ে চলল বন্ধু পিন্টুদার ভাড়া বাড়িতে। আমার এই ছোট গল্প ভাগ্যচক্রের প্রথম পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।